গরমকাল তো পড়েই গেছে, আর গরমকাল মানেই হচ্ছে প্রতি ঘরে ঘরে শুক্তো আর নিম বেগুনের রাজত্ব। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে বাড়িতে নিম বেগুন করি। প্রথমেই তো বেগুনগুলো নিয়ে আমি একদম ছোট ছোট করে কেটে নিই, যতটা ছোট করে কাটতে পারি ততটা ছোট করেই কেটে নিই। আর এখন তো শীতকালের পরে পাতা পড়ে গাছে সুন্দর কচি কচি নিম পাতা জন্মেছে, এই নিম পাতাগুলোই কিন্তু আজকে তুলবো আমি। দেখো কি সুন্দর কচি কচি নিম পাতা হয়েছে প্রত্যেকটা ডালে। নিম বেগুনে নাকি কচি নিম পাতা দিলে খুব একটা তেতো লাগে না, তবে এটা কিন্তু আমি একদমই বিশ্বাস করি না। নিম পাতা মানেই প্রচণ্ড পরিমাণে তেতো। তো আমাদের ছোট্ট নতুন নিম গাছ থেকে কচি কচি নিম পাতা তুলে নিলাম। এবার পাতাগুলো ভালো করে ধুয়ে নেব, যদিও গতকাল রাতে বৃষ্টিতে ধুয়ে গেছে। আর এইদিকে দেখো আমি বেগুনগুলো এরকম ছোট ছোট করে কেটেছি। এবার কড়াইটা গরম করে আমি কিন্তু সেই খালি কড়াইতেই নিম পাতাগুলো দিয়ে দিয়েছি, যেগুলো কচি সেগুলো ডাল সমেতে দিয়েছি, আর বড়গুলোর ডাল ছাড়িয়ে দিয়েছি। অনেককেই আমি দেখেছি নিম পাতা ভাজার সময় তেল দিতে, আমি তেল দিই না, এরকম খালি কড়াইতে টেলে নিয়েই কিন্তু মুচমুচে করে তুলে নিই। এবার সেই কড়াইতেই দিয়ে দেব তেল, বেশি তেল দিই না, অল্প তেল দিয়েই সেই বেগুনের ছোট ছোট টুকরোগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে বেগুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ, একটুখানি নুন দিয়ে আবারও ভাজা ভাজা করে নেব। তার মধ্যে আরও একটুখানি তেল দিয়েছিলাম। এবার এরম ভাজা ভাজা হলে উঠিয়ে নেব। নিয়ে আমি যে নিম পাতাগুলো রেখে দিয়েছিলাম কড়কড়ে করে ভেজে, সেগুলোই হাত দিয়ে এরম ক্রাশ করে এর উপর দিয়ে ছড়িয়ে দেব। রেডি হয়ে গেল আমার একদম শর্টকাট নিম বেগুনের রেসিপি। আর এটা আমার সব থেকে অপ্রিয় একটা রেসিপি, যেটা আমি একদমই খেতে পছন্দ করি না। অনেকেই আছে নিম বেগুন দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারে, তবে বিশ্বাস করো আমার এক গাল গিলতেও কষ্ট হয়। তোমরা কোন দলে?